আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগত। শুরুতে থাকছে সুনাম, এরপর বিস্তারিত। দুর্নীতি আড়াল করতে ইস্যু তৈরি করেছে সরকার, বলছেন রুহুল কবির রেজভী। ডক্টর ইউনূসকে নিয়ে আবারও সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম। জানিয়ে দেব, সরকার দেশকে অনিশ্চয়তায় ফেলে দিয়েছে, বলছেন ফয়জুল করিম। এবং সবশেষ জানিয়ে দেব, স্থায়ীভাবে তাদের দাবি না মানলে রাজপথ থেকে ছেড়ে যাব না, বলছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। দুর্নীতি আড়াল করতে ইস্যু তৈরি করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেজভী বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে ডামি সরকার গোটা জাতিকে একটা ইস্যু প্রেমী বানানোর চেষ্টা করছে, যার কারণে এক এক সময় এক এক ঘটনা ঘটাচ্ছে। বেনজির রাজ্যে দুর্নীতি করেছে, আজিজ রাজ্যে দুর্নীতি করেছে, অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, সরকার এগুলো দেখেও না দেখার ভান করছে। আসলে সরকারি এজেন্সিগুলো কি করে? তারা কি দেখে না? তাদের কি শুধু বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করার জন্যই তৈরি করা হয়েছে? তিনি বলেন, যখন বিসিএস এর ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পাশ হয় তখন কি করে সরকারি গোয়েন্দা বিভাগ? ঘুমিয়ে থাকে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র যখন পাশ হয় তখন তারা কি করে? তারা কি দিনের বেলায় ঘুমান না? তাহলে এত দুর্নীতি হয় কিসে? তিনি আরও বলেন, আজকে বাংলাদেশের বুকের চিরে পার্শ্ববর্তী দেশের রেললাইন নিয়ে যাবে। আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করার জন্য এই কাজগুলো করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন দেশের নাগরিককে হত্যা করা হয়, রক্তাক্ত করা হয়, তখন এই সরকার কোনো প্রতিবাদ করে না, তারা নিশ্চুপ হয়ে যায়। রিজভী বলেন, প্রতিবেশী দেশ তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিনকে তারা ব্যবহার করতে চাচ্ছে। অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক চক্রান্ত, আন্তর্জাতিক খেলাধুলার মধ্যে ফেলে দেওয়ার এক প্রচেষ্টা তারা হাতে নিয়েছে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি সরকার জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নিয়েছেন নিজেদের অপকর্ম ঢাকার জন্য, দেশবিরোধী সব চুক্তি করার জন্য। তাই কখনো আমরা দেখছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভার কাণ্ড, একের পর এক কাণ্ড দেখছি আমরা। তিনি বলেন, ডামি সরকার বিভিন্ন কলা কৌশলে জিয়া পরিবার ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে হ্যায় করেও যখন জনগণের মন থেকে মুছে ফেলতে পারেনি, এখন নতুন করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যে নেত্রী কখনো কোনো স্বৈরাচারের কাছে আপোষ করেনি, তার জনপ্রিয়তা একজন ব্যক্তির হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজভী আরও বলেন, তারা আক্রমণ করবে, তারা বন্দি করবে, তারা মামলা দেবে, তারা ক্রস ফায়ার দিবে, তারা গুম করবে। এ সমস্ত নির্যাতনের পরও আমরা সত্যের জন্য, মানুষের মুক্তির জন্য, আমরা মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সামনের দিকে এগিয়ে যাব। এদিকে ডক্টর ইউনূসের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তার কাছে স্টেট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ডক্টর ইউনূস সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর সম্পর্কেও জানতে চান। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে তারা ডক্টর ইউনূসের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন। মুশফিকুল ফজল আনসারি মিলারের কাছে জানতে চান, আপনার কাছে আমার দুটি বিষয় জানার আছে। প্রথমে জানতে চাই, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্ল্যাটফর্ম আছে যেটি কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামে পরিচিত। প্ল্যাটফর্মে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনি সমস্যা নিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছে। চিঠিতে মার্কিন সরকারের পদক্ষেপের অভাবে সমালোচনা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ডক্টর ইউনূসের বিষয়ে লবিংয়ে আবির্ভূত হয়েছিলেন। বাংলাদেশের আদালত ডক্টর ইউনূস তার নিজের ট্যাক্সও দিচ্ছে না বলে প্রমাণের দাবি করেছেন। আদালতে উত্থাপিত উদ্বেগের ফলে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কী? জবাব মিলার বলেন, ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা তার বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা কিছু সময়ের জন্য আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এই মামলাগুলি ডক্টর ইউনূসকে হয়রানি ও ভয় দেখানোর জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের প্রতিনিধিত্ব করছে বলে আমরা মনে করি।
বাংলাদেশের একটি প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আমরা উদ্বিগ্ন যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অনূভূত অপব্যবহারে আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। ওই সংবাদদাতা তার দ্বিতীয় প্রশ্নে মিলারের কাছে জানতে চান, সবাই রাশিয়ায় মোদির সফর নিয়ে কথা বলছিল। ভারতীয় প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীন সফর সম্পর্কে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী? জবাবে মিলার বলেন, আমি ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী সফরের বিষয়ে কথা বলছি। আমি যা বলেছি তাতে যোগ করার কিছু নেই। এবং চীন সফরের বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, দেখুন, আমরা যা বুঝি দেশগুলো চীনের সাথে জড়িত, যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে জড়িত। যুক্তরাষ্ট্র দপ্তরের মন্ত্রী নিজেও 2 বার চীন সফর করেছেন, তাই এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সংবাদদাতা আরও জানতে চান যে মিলারকে তিনি প্রশ্ন করেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেন যে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তাকে অধ্যাপক ইউনূসের বিষয়ে ফোন করেছিলেন এবং অনেক মার্কিন কর্মকর্তা ইউনূসের পক্ষে লবিং করেছিলেন এবং হুমকিও দিয়েছিলেন। শেখ হাসিনা আরও দাবি করেন যে পদ্মা সেতু নির্মাণে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের তহবিল বাতিল করতে তদবির করেছে। প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে সমর্থনকারী তথ্যের পরিপ্রেক্ষিতে ও প্রধানমন্ত্রীর দাবি যে তিনি মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। যদিও মার্কিন কর্মকর্তাদের এবং নেতৃত্ববৃন্দের সঙ্গে বৈঠক নিশ্চিত করার চেষ্টা করেছেন, এক্ষেত্রে স্টেট ডিপার্টমেন্ট কি পারবে প্রধানমন্ত্রীর এসব দাবির যথার্থতা কি স্পষ্ট করতে? জবাব মিলার বিস্তারিত বলতে রাজি হননি। তিনি বলছেন, আমি মনে করি না যে আমার কোনো মন্তব্য আছে। অর্থাৎ হিলারি ক্লিন্টনের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে প্রায় 12 বছর অতিবাহিত হয়েছে না, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।